ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রজেক্টের নাম দায়িত্বশীল ভূমিকা আমি। আমাদের চারপাশে নানা রকম মানুষের বসবাস, তাদের নিশ্চয়ই পরিচয় রয়েছে। আর এখানে আমরা আত্মপরিচয়ের বিষয়টা নিয়ে আলোচনা করব। চলো সহপাঠীকে জানি। প্রশ্নমালা তৈরি। আমরা এই যে সহপাঠীর পরিবার ও এলাকা বিষয়ক তথ্য সংগ্রহ করব, বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করে এই কাজটা করতে হবে। তথ্য সংগ্রহের জন্য নিম্নলিখিত দুইটা প্রেক্ষাপট আছে, একটা হচ্ছে ভৌগোলিক প্রেক্ষাপট, একটা হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট। তারপর হচ্ছে জোড়া গঠন ও তথ্য সংগ্রহ। জোড়া গঠন করে সহপাঠীর কাছ থেকে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহের কাজটি করব। আমরা একে অপরের কাছে তথ্য সংগ্রহ করব, প্রত্যেক সাক্ষাৎকারে 20 মিনিট সময় নিব, ফলে দুটো সাক্ষাৎকার আমাদের সময় লাগবে হচ্ছে 40 মিনিট। তারপর সহপাঠীর কাছ থেকে অনুমতি নিয়ে নিব। শেষ করার পর নিচে সতীর্থ মূল্যায়নের রুবিক্সটি, যেটা হচ্ছে নিচে যেটা দেওয়া আছে সেটা আমরা পূরণ করব। তারপর তথ্য সাজাই। প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে উপরের উল্লেখিত দুটি প্রেক্ষাপট, সহপাঠীর আত্মপরিচয়ের বিবরণ লিখতে হবে। তারপর হচ্ছে সতীর্থ মূল্যায়ন। পুরো কাজ শেষ করে আমরা সহপাঠীর কাজের মূল্যায়ন করবো, এই জন্য নিচের ছকটি খাতায় তুলে রাখি। যেমন হচ্ছে এখানে আমাদের বলা আছে সহপাঠী অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছ, যদি হা হয় হা। সহপাঠী অনুসন্ধানের জন্য সুনির্দিষ্ট প্রশ্ন উপস্থাপন করেছ, হা। আর সহপাঠী প্রশ্ন থেকে মূল বিষয়গুলো খুঁজে বের করেছ, হা। সহপাঠীর তথ্যের উৎস নির্ধারণ করেছ, সেটাও করেছি। তারপর হচ্ছে সহপাঠীর তথ্য সংগ্রহের জন্য প্রশ্নমালা তৈরি করেছি। সহপাঠীর সাক্ষাৎকার গ্রহণের জন্য সহপাঠী আমার কাছ থেকে অনুমতি নিয়েছে, হ্যাঁ। সহপাঠীর প্রশ্নমালার মাধ্যমে তথ্য সংগ্রহ করেছো, তাও করেছি। আমার সহপাঠী প্রাপ্ত তথ্যকে দুটি প্রেক্ষাপটে বিশ্লেষণ করেছে ও মতামত দিয়েছে, সেটা যদি করে থাকি তাহলে হ্যাঁ, না হলে না, যে কোনো একটা তোমার সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে অতীত ও বর্তমানে সামাজিক অবস্থা। অতীত এবং বর্তমানে মানুষের যে বর্তমান অবস্থা সেগুলো এখানে উল্লেখ করছে, এবং সেই বিষয়গুলো থাকবে হচ্ছে মানুষ আর ভূপ্রকৃতি সম্পর্কের ইতিহাস এবং বাংলা অঞ্চলের ভূপ্রকৃতির ইতিহাস থাকতে হবে এখানে। যেমন এখানে দেওয়া আছে, এই ছকটা পূরণ করতে হবে। অতীতে বাংলা অঞ্চলের জীবন ও জীবিকা, বর্তমানে আমার সহপাঠী এলাকা মানুষের জীবন এবং জীবিকা এখানে উল্লেখ করতে হবে। তারপরে খ নম্বরে বলা আছে বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এবং মানুষের জীবন ও জীবিকার কথা এখানে বলা আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে এই বিষয়গুলো যেমন হচ্ছে জোড়ায় প্রাপ্ত তথ্য এবং আমাদের চারপাশে ভৌগোলিক পরিবেশ, যেটা হচ্ছে 62 বিষয় থেকে নেওয়া হয়েছে, তথ্যের ভিত্তিতে আমরা এই কাজটা করবো, অর্থাৎ বই দেখে এই কাজটা করা যাবে। তারপর হচ্ছে দায়িত্বশীল ভূমিকায় আমি আত্মপ্রতিফলন, অর্থাৎ আমার ব্যক্তিত্ব যে প্রতিফলন, সেই প্রতিফলনগুলো এখানে লিখতে হবে। তো দল গঠন এবং আলোচনা, অর্থাৎ দল গঠন করে আমাদের এই বিষয়গুলো, আত্মপরিচয়ের যে বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। তারপরে গ নম্বরে বলা আছে প্রতিবেদন লিখে, একটা প্রতিবেদন লিখতে হবে। দায়িত্বশীল ভূমিকা আমি শীর্ষক একটা প্রতিবেদন লিখতে হবে। প্রতিবেদন বিষয় কি কি থাকবে, আমি কি করতে পারি, কিভাবে বাস্তবায়ন করব, আমরা সবাই একসাথে কি করতে পারি তার তালিকা করতে হবে। আমরা সবাই একসাথে কি করতে পারি তার তালিকা থেকে যে কোনো একটি কাজকে কিভাবে বাস্তবায়ন করতে হবে তা লিখতে হবে। সো এই ছিল হচ্ছে আজকে আমাদের কোয়েশ্চেন পার্ট। ধন্যবাদ সবাইকে।